যে একজন মসজিদের ইমাম তিনি নামাজ পড়াচ্ছেন কিন্তু সুদের সাথে তিনি সম্পৃক্ত, সেই ক্ষেত্রে তার পিছনে সালাত হবে কিনা? আচ্ছা, এখানে আসলে এই প্রশ্নটা তো জবাব দেওয়া কঠিন। তো একজন ইমাম সাহেব যদি সরাসরি সুদের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তার সাথে নামাজ না পড়ারই সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে সবচেয়ে সহি কথা। তবে সুদের সাথে সম্পৃক্ততার বিষয়টা কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে। এবং সরাসরি সুদ, উনি সরাসরি সুদ দেন অথবা সুদ জমা নেন বা সুদে টাকা খাটান, এরকম যদি হয় তাহলে এটা তো খুবই গর্হিত কাজ হবে। এরকম ইমাম পরিবর্তন করাই সবচেয়ে উত্তম হবে এবং তার পিছনে নামাজ পড়া ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে অনেক সময় সূরা কেরাত ভুল করে ইমামরা, আমরা দেখি আমাদের সমাজে এখন কিন্তু এই বিষয়টা রয়েছে, ক্ষমতার বলে সে ইমামতি করে, সেই ক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রেও চেঞ্জ করতে হবে। এখানে সহি তেলাওয়াত সহি হওয়া এক নম্বর শর্ত। ইমামতি করার জন্য যোগ্যতা যেটা, এর মধ্যে তেলাওয়াত সহি হওয়াটা অন্যতম একটা শর্ত। তেলাওয়াত সহি না হলে তো হবে না। কারণ আরবি তেলাওয়াতটা আপনারা জানেন যে প্রত্যেকটা শুনবো। একজন দর্শক আছেন। জি জি জি, দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনছি, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমার ঠান্ডা সমস্যা প্রচন্ড। তো দেখা যায় কি ওযু করলে প্রচুর পরিমাণে ওই ঠান্ডা লাগে আর ওই আপনার এই মাথা যন্ত্রণা হয় আর প্রচুর অ্যালার্জি মানে হাসি হয় আর কি। তা এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মানে ওযু ফজরের সময়টা বেশি হয় সমস্যাটা, মানে অনেক হাসি হয় আর কি। ওকে ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আগে যেটা আমরা উত্তর দিচ্ছিলাম সেই প্রশ্নের উত্তরটা শেষ করি। না ঠান্ডা না, আগে যে প্রশ্নের উত্তরে ছিলাম আমরা, যে নামাজ পড়ার হ্যাঁ সূরা কেরাতে যে ভুলটা হয়, যে সূরা কেরাতে যে ভুল হয় এটার ক্ষেত্রে না সহি হবে না এখানে। কারণ আরবি শব্দগুলোর এরকম সেনসিটিভ যে আপনি কুল কুল এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের কিন্তু দুই রকম অর্থ, ঠিক না? একটা হচ্ছে বলো, একটা হচ্ছে খাও। এখন দেখা যাচ্ছে আমি সূরা কেরাত যদি শুদ্ধ না হয় তাহলে আমি কিন্তু আরবি যা বলবো সব কথা উল্টাপাল্টা হয়ে যাবে, কোরআনটাই সব উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্যই কিন্তু তেলাওয়াতটা অন্তত এটা অন্তত সহি হইতেই হবে, সহি হতে হবে। যে দর্শক যেটা জানতে চাই, আচ্ছা এটা আপনি জানতে চাচ্ছেন ঠান্ডার সমস্যা। ঠান্ডার সমস্যার জন্য প্রথম পরামর্শ হচ্ছে আপনার চেষ্টা করা উচিত যে গরম পানি আপনি যদি সংগ্রহ করতে পারেন কিনা, এটা একটা। আচ্ছা, আর যদি গরম পানি সংগ্রহ করতে না পারেন, সেখানে আপনার যদি অসুস্থতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আপনি একজন মুসলিম ডাক্তারের পরামর্শ নেবেন, যে ডাক্তার বলবেন যে আপনি ঠান্ডা ব্যবহার করলে আপনার এই সমস্যা হইতে পারে। তখন আপনি ওই প্রেক্ষিতেই হয়তো আপনি ওই ফজরের সময় তায়াম্মুম করতে পারবেন। যদি অসুস্থতার পরিমাণটা বৃদ্ধি পায়, এটা অসুস্থতার পরিমাণটা কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে এটার উপর ডিপেন্ড করবে। এটা তো আমরা একজন মানে যিনি ডাক্তার না উনি এটা ফাইন্ড আউট করার সমস্যা। এখন ডাক্তার তো বলতে পারবেন যে হ্যাঁ আপনার এটা অসুস্থতার পরিমাণটা কি পর্যায়ে পৌঁছে, সেই পরিমাণ অবস্থা বিবেচনায় যদি ডাক্তারের পরামর্শ হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। আর আরেকটা বিধান আছে ইসলামের, জানেন যে মুজার উপর মাসহ করা আছে একটা, সেটা শুধু পায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি চামড়ার মোজা ব্যবহার করতে পারেন, তাহলে ওই পা ধুইতে হবে না, শুধু পায়ের উপর দিয়ে আপনি হাত দিয়ে মাসহ করে ফেললেই হবে, দেখলে হাত আর মুখ ধুবেন। অনেকে এটাকে অজুহাত মনে করে, বিশেষ করে ঠান্ডাটা আসলে। হ্যাঁ ঠান্ডা না, এটাও আপনি কিন্তু ইসলামে বৈধ, ইসলামে তো অনেক কিছুই বৈধতা দিয়েছে, সুতরাং আপনি মুখ আর হাত ধুবেন। আর সেক্ষেত্রে আর আরেকটা আমরা যেটা এটা আরেকটু শেষ করি, উযু করার সময় আমরা অনেক প্রচুর পানি ইউজ করি, এটা কিন্তু আপনি কিন্তু খুব সামান্য পানি দিয়ে প্রত্যেকটা জায়গায় পৌঁছানো কিন্তু ওটা উযুর ফরজ। সুতরাং আপনি কম পানি খরচ করেও প্রত্যেক স্থানে পানি পৌঁছালেই কিন্তু উযু হয়ে গেল। জি।